আসসালামু আলাইকুম। প্রাইমারি শহরি শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত সাজেশন, সেই সাথে পরীক্ষা কবে হতে পারে, হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে তা নিয়ে আজকের এই ভিডিও। আপনারা আছেন ওয়েব অনলাইন কোর্সে। ওয়েব অনলাইন কোর্সে আপনাকে স্বাগতম। কোটা জটিলতার কারণে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। হাইকোর্ট থেকে নির্দেশ আসছে যে কোটা জটিলতা না হলে পরীক্ষা আগামীতে শুরু হবে না। পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারির প্রথম দিকে অথবা লাস্টের দিকে, কারণ আজ এই জানুয়ারি মাসে এখনো পর্যন্ত কোনো SMS বা কোনো কিছু দেয় নাই। পরীক্ষা শুরু হওয়ার 10 দিন আগে থেকে SMS আসা শুরু হয়। মোটামুটি এখনো কোনো SMS আসে নাই, যার কারণে ধারণা করা যাচ্ছে যে ফেব্রুয়ারি প্রথম দিকে অথবা লাস্টের দিকে পরীক্ষা শুরু হবে। যদি করোনা মহামারী দিক থেকে যদি লকডাউন বা আদার্স বিধিনিষেধ না থাকে, সেক্ষেত্রে আমরা ফেব্রুয়ারি মাসে পরীক্ষার কথা আশা করা যাচ্ছে। তবে পরীক্ষা বেশি দেরি নাই, খুব দ্রুতই হবে, যার জন্য আপনাদের পরীক্ষার স্টাডি যাতে স্লো না হয়ে যায়, যার কারণে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত প্রাইমারি শহরি শিক্ষক নিয়োগ পরীক্ষার ভিডিও আপলোড করা হচ্ছে। আপনারা চাইলে আমাদের প্লে লিস্টে দেখে আসতে পারেন, সেখানে প্রতিনিয়ত 80 মার্কের যে সাজেশন থাকছে, সেই সাজেশনের প্রতিনিয়ত ভিডিও তৈরি করা হচ্ছে। আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের মেধা যাচাই করার জন্য আমাদের মডেল টেস্টগুলো এবং চূড়ান্ত সাজেশনগুলো দেখে নিতে পারেন। ইনশাল্লাহ আপনাদের পরীক্ষায় খুব উপকার দিবে এবং শতভাগ কমন পাবেন। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে রাখবেন। পরবর্তী যে কোনো সাজেশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা শুরু করি। প্রথমে শুরু করব বাংলা অংশ থেকে বাছাইকৃত প্রশ্ন। প্রথম প্রশ্ন, কাকভূষণী বিশ্বাসযোগ বাক্যাংশের অর্থ চিহ্নিত করুন। অর্থ দীর্ঘজীবী ব্যক্তি। ভূত শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? সঠিক উত্তর পেতনি। ভূত শব্দের বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ। বাংলা ভাষার সবচেয়ে বেশি শব্দ এসেছে, উত্তর হবে ফার্সি থেকে। মধ্যাংশ ইংরেজি যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত হয়েছে? উত্তর মধ্যাংশ প্লাস মধ্যাহ্ন। কোন কবিতা লেখার জন্য কাজী নজরুল ইসলামকে কারাবরণ করতে হয়? উত্তর আনন্দময়ীর আগমনে। যখন তোমার হাতে টাকা হবে তখন আমাকে দিও কোন ধরনের বাক্য? উত্তর জটিল বাক্য। সারা বাড়িটি খা খা করছে, এখানে খা খা হলো দ্বিত্ব শব্দ। সোনালী কাবিন কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর আল মাহমুদ। ভাষার মূল উপাদান হচ্ছে উত্তর ধ্বনি। হাগরে বাগধারাটির অর্থ কি? উত্তর গৃহহীন। হাগরে বাগধারাটির অর্থ হচ্ছে গৃহহীন। যা কিছু হারায় গিন্নি বলেন কৃষ্ট বেটায় চোর, এ বাক্যে হারায় কোন ধাতু? উত্তর হবে প্রযোজক ধাতু। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? উত্তর ডাইনি। কার অর্থবাচকতা নেই, অর্থ দ্বৈতবাচক আছে? উত্তর উপসর্গের। ধাতুর পরে কীট প্রত্যয় যুক্ত হয়ে যোগে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃদন্ত শব্দ। ধাতুর পরে কীট প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃদন্ত শব্দ। বরণের যোগ্য যিনি, বাক্যটি এক কথা প্রকাশ করুন। উত্তর বরণ্য। সৌম্য এর বিপরীত শব্দ নয় কোনটি? উত্তর হবে শান্ত। চাচা কাহিনী গ্রন্থের লেখক কে? উত্তর হবে শহীদ মুস্তফা আলী। অলস এর বিশেষ শব্দ কোনটি? আলস্য। সঠিক উত্তর হবে আলস্য। বিশেষ শব্দ হচ্ছে আলস্য। সাধারণ জ্ঞান অংশ থেকে বাছাইকৃত প্রশ্ন, যা বিগত সালে বিভিন্ন পরীক্ষায় এসেছে, তাই ধারাবাহিকতায় আজকের এই 20টি সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা।
পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? সঠিক উত্তর হবে শুক্র। ল্যাপটপ কি? ল্যাপটপ হচ্ছে একটি ছোট কম্পিউটার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে? উত্তর হবে 8ই সেপ্টেম্বর। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। তাপমাত্রার ক্ষেত্রে কোন ক্ষেত্রে 0 ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা? তাপমাত্রা কোন ক্ষেত্রে 0 ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা? ফারেনহাইট। পরবর্তী প্রশ্ন, আয়োডিনের অভাবে কি রোগ হয়? আয়োডিনের অভাবে রোগ হয় গলগণ্ড রোগ হয়। নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? সঠিক উত্তর হবে যুক্তরাষ্ট্র। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? উত্তর হবে এডিস মশা। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করা হয়েছিল 1971 সালে 10 এপ্রিল। উত্তর খ 10 এপ্রিল 1971 সালে। বাংলাদেশের সাংবিধানিক নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়? উত্তর হবে ইন্টারনেট। সঠিক উত্তর ইন্টারনেট। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর হবে 52 বছর। সঠিক উত্তর হবে 52 বছর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি বীর প্রতীকের নাম কি? উত্তর জর্জ ডব্লিউ.এস. অর্ডারল্যান্ড। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য? উত্তর হবে বেগম রাজিয়া রানু। উত্তর বেগম রাজিয়া বানু। বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? উত্তর নাফ নদী দ্বারা বিভক্ত। মহেস্থানগড় কোন নদীর অবস্থিত? উত্তর করতোয়া নদীর অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নম্বর সেক্টর অধীনে ছিল? উত্তর হবে 10 নম্বর সেক্টর। বাংলাদেশ রাশিয়া পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে? বাংলাদেশ রাশিয়া চুক্তি হয় 2015 সালে 26 ডিসেম্বর। 2015 সালে 26 ডিসেম্বর বাংলাদেশ রাশিয়ার পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে ফিলিপাইন রাজিস মেলে না। পরবর্তী প্রশ্ন, সওয়াত উপত্যকা কোন দেশে অবস্থিত? সওয়াত অবস্থিত পাকিস্তানে। টেস্টে যে কোনো উইকেট বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি কত? উত্তর 359 রান। মৌজু চৌধুরীহাট নদীবন্দর কোথায় অবস্থিত? মৌজু চৌধুরীহাট নদীবন্দর লক্ষ্মীপুর সদরে অবস্থিত। শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে? উত্তর 14 ডিসেম্বর। ইংরেজি থেকে প্রশ্ন, টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স? উত্তর হবে টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট হিডেন মিনিং। Use the right form verb. I to live here since 1972. উত্তর হবে have been living অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। What is the antonym of attraction? Attraction এর বিপরীত শব্দ কি? উত্তর হচ্ছে repulsion। উত্তর repulsion। In case dash fire, leave the building. উত্তর off। A and N are indefinite article. A and N indefinite article এবং D হচ্ছে definite article. What is the meaning of late? সঠিক উত্তর হবে recently. Most people are not devoid. সঠিক উত্তর devoid of do or die is compound sentence or and but এগুলো থাকলে অবশ্যই compound sentence হবে। To err is human, to forgive is divine is written by Pope. To err is human, to forgive is divine is written by কে লিখেছে? Listen Pope Alexander Pope. Unless you work hard you will not success। এখানে unless is used, এখানে unless কি? unless ব্যবহৃত হচ্ছে conjunction। Hamlet is a tragedy of Shakespeare
I don't like dash cats, but I like my brother's cat. সঠিক আর্টিকেল কি বসবে? সঠিক আর্টিকেল হচ্ছে কোনো আর্টিকেল বসবে না। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কিউয়ার? উত্তর হবে অর্ডারলি। এর কিউয়ার অ্যান্টোনিম হচ্ছে অর্ডারলি। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউরোস? সঠিক প্রিপোজিশন কি বসবে? বাই ইউরোস। গণিত অংশ থেকে প্রশ্ন, বাছাইকৃত প্রশ্ন 2022 সালের বিভিন্ন পরীক্ষা আসছে, 2027 সালে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কোন শ্রেণীতে ততজন শিক্ষার্থী প্রত্যেককে তত 10 পয়সা করে চাঁদা দেওয়ায় 90 টাকা সংগ্রহ হলো, ওই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত? উত্তর 30 জন। 10 টাকায় 6টি করে লেবু কিনে প্রতি টাকায় 2টি করে বেচলে, প্রতি 2 টাকায় বেচলে শতকরা কত টাকা লাভ হবে? অর্থাৎ 10 টাকায় যদি 6টি করে লেবু কিনা হয়, সেই লেবু যদি 2 টাকায়, প্রতিটি লেবু যদি 2 টাকায় বেচা হয়, তাহলে শতকরা কত লাভ হবে? উত্তর হবে 20%। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হারকে প্রকাশ করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। একটি সংখ্যা ওই সংখ্যার 20% অপেক্ষা 40 বেশি, সংখ্যাটি কত? উত্তর 50। 1 মণ সমান কত কেজি সমান? 37.32 কেজি। 135 প্লাস 21 সমান কত হবে? উত্তর 121। ধন্যবাদ সবাইকে। পরবর্তী সাজেশন পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।